এখানে একটা অঙ্ক দেয়া আছে। অঙ্কে বলা হচ্ছে যে অক্ষর প্রতীক ব্যবহার করে নিচের বাক্য হতে গাণিতিক খোলা বাক্য গঠন করো। আমাদের কি লেখা আছে, 20টি আম কয়েকজন ছেলে মেয়ে প্রত্যেককে 3টি করে দেওয়ার পর 5টি আম অবশিষ্ট থাকলো। এটাকে আমাদের গাণিতিক বাক্যে নিতে হবে। এখানে হচ্ছে কয়েকজন ছেলে মেয়ে, কয়েকজন ছেলে মেয়ে ছিল সেটা হচ্ছে অজানা। আমরা বলে দেব যে ছেলে মেয়ের সংখ্যা মনে করি বা ধরি ছেলে মেয়ের সংখ্যা ক, যেটা এভাবে এখানে লেখা আছে ক। তারপরে কি বলছে, ক যদি হয় ছেলে মেয়ের সংখ্যা, 20টা আমকে ক এর মধ্যে ভাগ করে দিছে, প্রত্যেকে 3টা করে পাইল। তার মানে ভাগ করার পরে প্রত্যেকে ভাগফল হয়েছে 3টা করে পাইছে এবং পরে 5টা আম অবশিষ্ট আছে। তাহলে আমাদের যদি যে কয়জন ছেলে মেয়ে আছে তার সাথে যদি আমরা 3 গুণন ক দেই, মানে যতগুলো ছেলে মেয়ে আছে প্রত্যেকে 3টা করে পাইছে, যদি গুণন করি তাহলে আমরা সর্বমোট সবাই মিলে কয়টা পাইছে সেটা পেয়ে যাব। তার সাথে আমাদের অবশিষ্ট থাকে কয়টা, 5টা, যোগ 5 দেই, 5 দিলে অবশিষ্টটা যদি যোগ করে দিই তাহলে আমাদের কি হবে, আমাদের মোট মানে যেটা আমাদের ভাজ্য ছিল সেই ভাজ্যটা পেয়ে যাব। কয়টা আমকে দিতে চাইছিলাম, 20টা, তার মানে সমান সমান 20 হবে। তো এখন যদি এটাকে আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করি, বা এখানে লিখব 3 ক, এখান থেকে শুরু করি, 3 ক বা গুণন চিহ্ন সমান সমান 20, এখানে যোগ 5 আছে, এটা মাইনাস বিয়োগ 5 হবে। বা এখন আমরা লিখতে পারি 3 যোগ গুণন ক সমান সমান 20 থেকে 5 গেলে থাকে 15। এখন এর সাথে যেহেতু একটা সংখ্যা আছে, এই সংখ্যা যতক্ষণ পর্যন্ত আমাদের সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। তো কোনো একটা অপরিচিত মানে অজানা নাম সংখ্যার সাথে যদি কোনো এরকম আরেকটা সংখ্যা যোগ করে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা গুণন হিসেবে ধরবো। তো গুণন মানে হচ্ছে এর আগেও একটা গুণন আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ক গুণন 3 সমান সমান 15। বা এটা না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝার জন্য লিখলাম। তো এখানে ক সমান সমান 15, এখানে গুণন চিহ্ন যেহেতু আছে ভাগ 3 সমান সমান হচ্ছে 5। তো ক এর মানে আমাদের ক হচ্ছে কি, আমাদের ছেলে মেয়ের সংখ্যা। তো এখানে 5 জন ছেলে মেয়ে ছিল, 5 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হলো। এইখানে আরেকটা উদাহরণ দেখতেছি, বন্ধনী প্রতীক ব্যবহার করে নির্দেশিত সংখ্যা রাশি গঠন করো এবং রাশিটি মান নির্ণয় করো। বন্ধনী ব্যবহার করতে হবে, বন্ধনীর যে প্রতীকগুলো আছে সেই প্রতীক ব্যবহার করতে হবে, করে আমাদের বাক্যটা তৈরি করতে হবে। 75কে 5 দিয়ে, 75 মানে 75কে কয় দিয়ে 5, এটা অঙ্কে লিখলে 5কে এভাবে লিখতে পারি, অঙ্কে 5 দিয়ে ভাগ করে ভাগফলকে, যে ভাগফল পাওয়া যাবে 2 দিয়ে গুণ করা হলো। তার মানে আমাদের আগে 75কে 5 দিয়ে ভাগ করতে হবে, সেটার যে ফল আসবে সেটাকে আমরা 2 দিয়ে গুণন করব। তার মানে আমরা জানি যে কোনো কাজ যদি আমরা আগে করতে চাই সেটা প্রথম বন্ধনীর মধ্যে দিতে হবে, দিলে সে বুঝে যাবে যে এই কাজটা আমাদের আগে করতে হবে। তো এটাকে লিখতে পারি 75 ভাগ 5, এই কাজটা যেহেতু আগে করতে হবে এখানে আমাদের একটা বন্ধনী দিয়ে দিব। তারপরে এইটার যে আমাদের উত্তর আসবে, যেটার ভাগফল আসবে সেটাকে আমরা গুণন করব কত, 2 দিয়ে, 2 দিয়ে। তো আমাদের গুণ করা হলো, গুণের জন্য আমাদের চিহ্ন হচ্ছে এটা, তো গুণন 2, আমাদের বাক্যটা তৈরি হয়ে গেল। তো এই বাক্যটাকে আমরা বলা হয়েছে ভাগ 2 গুণ করলে করা হলো। তো এটার উত্তর বের করতে হবে সমান সমান, এখানে আমরা বা লিখব না, বা লিখব আমরা তখনই যখন সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়ে গেছে। যেমন এখানে সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়ে গেছে দেখে আমরা বা লিখব, কারণ এটাকে আমরা নতুনভাবে লিখতেছি দেখে এটাকে এইভাবে লিখতে পারি, সেই জন্য বা লিখে যাচ্ছি। আর এখানে যেহেতু কোনো বা নাই, আমরা সমান সমান বলতে পারি যে এটা সমান, এরপরে যেটা করব সেটা। তার মানে 75কে 5 দিয়ে ভাগ করলে আমাদের হয় 5 15 75 গুণন এখন হবে 2 সমান সমান 30। তো এইভাবে আমরা গাণিতিক বাক্য তৈরি করতে পারি, করে ওইটাকে আমরা সমাধানও করতে পারি, আমরা এটার উত্তরও নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা গাণিতিক বাক্য বিভিন্ন অঙ্কগুলো দেখলাম, শিখলাম।
তোমাদের বোঝার কোনো সমস্যা থাকলে আমাদের www.jompage.com তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।